আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। একটা লাখ টাকার প্রশ্ন, সেটা হলো পে স্কেল হবে কি? আসুন আমরা এই ভিডিওতে জানবো পে স্কেল হবে কি হবে না, এবং পে স্কেল না হলে কর্মচারীদের কি অবস্থা হবে সে বিষয়টাকে ছোট পরিসরে আলোকপাত করব। একটা বিষয় দেখেন, পে স্কেল এখন সরকারি কর্মচারীদের একটাই চাওয়া বাস্তবায়নটা। কারণ হলো বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যে পরিমাণ তেলের দাম বেড়ে যাচ্ছে এবং এই তেলের দাম বৃদ্ধির কারণে বাংলাদেশের প্রেক্ষাপটে সবকিছুর দাম বেড়ে যায়। জীবনযাত্রার মান একেবারে জাত অবস্থা হয়ে যায়। কারণ তেলের দাম যদি লিটার প্রতি 10 টাকা বাড়ে, আপনার একটা কাঁচা বাজারে সবজির দাম বেড়ে যায় 70 টাকা কেজি থেকে 100 টাকা। এখন দেখেন, যদি পে স্কেলটা বাস্তবায়ন না হয়, বর্তমান পরিস্থিতিতে সামঞ্জস্য বা সক্ষমতা বা সেই ক্রয় ক্ষমতা কর্মচারীরা হারিয়ে ফেলবে এবং তারা একটা বড় ধরনের ঝুঁকির ভিতরে পড়তে যাচ্ছে। যদি তাদের জীবনে পে স্কেলটা না আসে খুব দ্রুত, তাহলে তাদেরকে হয় হকারি করতে হবে চাকরি শেষে, মানে অর্থাৎ ডিউটি শেষে, নাহলে অটো বাইক চালাতে হবে, ইজি বাইক চালাতে হবে, রিক্সা চালাতে হবে, এমন পথ বেছে নিতে হবে, অথবা হকারি করতে হবে। না হলে মনে করেন একটা জেলা শহরে আপনি থাকবেন, সেই জেলা শহরে সর্বনিম্ন বাসা ভাড়া, 2টা রুমের একটা বাসা ভাড়া নিয়ে থাকতে গেলেও 8,000 টাকা লাগে। মাসে নির্দিষ্ট খরচ আছে, সংসার খরচ, তারপরে আছে আপনার ছেলেমেয়ের লেখাপড়া, ঔষধ খরচ, বিভিন্ন উৎসবের খরচ, বাড়িতে বৃদ্ধ বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, সব কিছু মিলায়ে যদি পে স্কেলটা না হয় বা দ্রুততার সাথে সেটা কার্যকর করা না হয়, তাহলে সরকারি কর্মচারীদের ভিন্ন কোনো পেশা বেছে নিতে হবে। কারণ তার চাকরি শেষে যদি তার 5টার সময় অফিসটা শেষ হয়, তাহলে 5:30 থেকে আধা ঘন্টা রেস্ট নিয়ে 5:30 থেকে তাকে অন্য কোনো ইনকামের সোর্স খুঁজতে হবে। যেমন সে 5:30 থেকে রিক্সা চালাতে পারে, অটো বাইক চালাতে পারে, বা হকারি করতে পারে। হ্যাঁ, এটা করতে হবে রাত 9টা 10টা পর্যন্ত। ওই জায়গাতে দেখা যাচ্ছে তার যদি 4 থেকে 500 টাকা আসে এই কাজগুলো করে, সেক্ষেত্রে সে সংসারটা কিছুটা হলেও মানে ব্যাকআপ দিতে পারবে। না হলে কি হবে জানেন, লোন করতে হবে, লোন করে তারা শেষ হয়ে যাবে। আজকে আপনি বিভিন্ন এনজিও আছে, বাংলাদেশে এনজিও সংস্থাগুলো সার্ভে করলে বুঝতে পারবেন যে এই এনজিও গুলোতে কিন্তু সরকারি কর্মচারীরা বেশি লোন নেয়, তাদের লোন শেষ হয় না। কারণ তারা এখন চলতে পারতেছে না, দেখা যাচ্ছে 1 লাখ টাকা লোন নিচ্ছে বা 50,000 টাকা লোন নিচ্ছে, প্রতি মাসে 50,000 টাকা লোন নিলে প্রতি মাসে 5,000 টাকা করে দিতে হয় বাড়তি। এই 50,000 টাকা কিন্তু সে এই ব্যাকআপটা দিচ্ছে, মানে তার যে বাড়তি যে ব্যয়টা হচ্ছে এই ব্যাকআপটা দিচ্ছে। ব্যাকআপ দিয়ে কি হচ্ছে, একটা সময় যে তার কাছে সে ঋণ থাকছে, বছর শেষে সে 1 লাখ টাকা ঋণ, কিছুই করার থাকছে না। উৎসব ভাতা যে আমাদের যে পরিমাণ আসে, 2টা উৎসব ভাতা, সেটাতে আসলে ওই ব্যাকআপ দেওয়া সম্ভব না পরিবারের। এখন পরিবারের সমস্ত দায়িত্ব আর সরকার নেবে না, এটা ঠিক, কিন্তু কর্মচারী যে একজন যদি চাকরি করে, তার সে, তার ওয়াইফ আর তার 2টা বাচ্চা, দেখেন তো এই 8,250 টাকা যদি তার বেসিক হয়, এই 8,250 টাকা দিয়ে তার একটা ঈদ করা সম্ভব কিনা? সম্ভব না। এই এই উৎসবে সম্ভব না। এই জিনিসপত্র এত পরিমাণের দাম, সেটা ওকে ব্যাকআপ দেওয়া সম্ভব না। যে কারণে কর্মচারীদের যদি বাস্তবায়ন না করা হয়, তারা খুব বিপদে পড়বে। অতএব দাবি একটাই, পে স্কেল বাস্তবায়ন হোক, এবং সেটা হবে, এটা আমরা বিশ্বাস করি খুব দ্রুততার সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।